হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। অনেকদিন পর আবার একটি ব্লগ নিয়ে আমরা চলে আসলাম। তবে এই ব্লগটি খুবই ছোট থাকবে এবং ভিডিওগুলো খুব অনেক দিনের আগে, যখন আমরা গিয়েছিলাম নায়াগ্রা ফলে সামারের সময়। এই ভিডিওগুলো বেসিক্যালি আমাদের নায়াগ্রা ফলের কিছু অ্যাক্টিভিটি এবং নায়াগ্রা ফল থেকে টরন্টো আসার কিছু ছোট ছোট ক্লিপস। আপনারা যদি আমাদের আগের ব্লগগুলো দেখে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা এর আগে নায়াগ্রা ফলে কী করেছি। তো আমরা প্রথমেই এই নায়াগ্রা ফলের বোট ক্রুইজে উঠেছিলাম এবং তারপর আমরা বিহাইন্ড দ্য ফল অফ নায়াগ্রা ফলের দৃশ্য উপভোগ করেছিলাম। এবং আমি আজকে আপনাদেরকে যা দেখাবো সেটা হলো লিফটে করে লিফটের উপরে উঠে কত সুন্দরভাবে নায়াগ্রা ফলের দৃশ্য দেখা যায় সেটা দেখাবো আজকে আপনাদেরকে, যা বলা হয় ফলস ইনক্লাইন রেলওয়ে। আপনারা এই লিফটে ওঠার পর আপনার 360 রাউন্ডের নায়াগ্রা ফলের ভিউ উপভোগ করতে পারবেন। একদম উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটি জায়গায় ঘুরিয়ে আনে এই লিফটটা করে। আমরা তো নায়াগ্রা ফলে গিয়ে প্রত্যেক সাইডে ঘুরেছি, নায়াগ্রা ফলের মাঝে নৌকা করে, নায়াগ্রা ফলের পিছে যেটাকে বলা হয় বিহাইন্ড দ্য ফলস, এবং নায়াগ্রা ফলের নিচে যে টানেলটা রয়েছে আমরা পানির নিচেও হেঁটে এসেছি। আমাদের তো সব কিছুরই এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো 360 ট্যুরে উপর থেকে ভিউগুলো দেখতে কেমন লাগে। প্রথমেই আমরা এই লিফটের জন্য অনেক বড় একটি লাইনে দাঁড়িয়ে গেলাম। যেহেতু আমরা সামারের সময় নায়াগ্রা ফলে গিয়েছিলাম, অনেক বেশি ভিড় ছিল। তার উপরে সামারের তীব্র গরমে আমাদের অবস্থা প্রায় অনেকটা খারাপই হয়ে গিয়েছিল। তবে খারাপ লাগার ফিলিংটা এত বেশিও লাগছিল না গায়ে, যেহেতু আমরা এত সুন্দর একটি ভিউ উপভোগ করতে পারছিলাম। এই যে দেখতে পাচ্ছি, এটি একটু রোলার কোস্টারের মতো দেখতে লাগে, রেলগাড়ির মতো ট্র্যাকের উপর দিয়ে এই লিফটটি উপরে উঠে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন লাইনটি যে কত বড়। এটা স্নেক ওয়েতে আমাদের ঘুরে ঘুরে সামনে আগাতে হচ্ছে। অলমোস্ট 15 মিনিটস এখানে ওয়েট করার পর আমরা ফাইনালি লিফটটাতে উঠে গেলাম। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিতরে এটা দেখতে কেমন। এখানে কয়েকটি সিট দেওয়া রয়েছে যাতে আপনি এখানে বসে উপভোগ করতে পারেন। তবে আই ডোন্ট থিঙ্ক সো এখানে কেউ বসে উপভোগ করতে পারে, বিকজ এখানে এত মানুষ যে কারোর জন্য কিছুই দেখা যায় না। তো গাইস, আপনারা তো এখানে দেখতেই পাচ্ছেন এটা বেসিক্যালি একটা রেল স্টেশনের মতোই, বাট জাস্ট এটা লিফটে করে উপরে উঠে। এটি অনেক স্লো ওয়েতে উপরে উঠে এবং যাতে আপনি বাইরের সব ভিউ ভালোভাবে দেখতে পারেন এবং ফিল করতে পারেন। দেখুন বাইরে কত সুন্দর দেখা যাচ্ছে। আমি আর বেশি কথা না বলি, আপনারা একটু ভিউটা এনজয় করুন।
বেসিক্যালি রাইডটা 10 থেকে 15 মিনিটসের মতো ছিল। তো দেখতেই পাচ্ছেন যে আমরা এখন নেমে যাচ্ছি। ভালোই ছিল, খারাপ ছিল না। অ্যান্ড এটার জন্য আমাদের কোনো আলাদা টিকিট কাটা লাগেনি। আমরা যে বোট ক্রুজে উঠেছিলাম ওটার সাথে এটা ফ্রি প্যাকেজ ছিল। সো এই যে আমরা এখন বাইরে চলে যাচ্ছি আমাদের নেক্সট অ্যাডভেঞ্চার ট্রাই করার জন্য। আর এই যে আমরা যেখানে হেঁটে যাচ্ছি আপনারা ঠিক আমাদের পাশে দেখতে পাচ্ছেন যে কত মানুষ ওয়েট করতেছে এই লিফটে ওঠার জন্য। অনেক বেশি মানুষ ছিল। আর ভিডিওতে বোঝা যাচ্ছে নাকি ঠিক জানি না, বাট অনেক বেশি রোদ ছিল। তো তারপরে আমরা লিফট থেকে বের হয়ে নায়াগ্রা ফলের যে ক্লিফটন হিল আছে আমরা ওইটা ভিজিট করছিলাম এবং পুরোটা ঘুরে দেখছিলাম। ওইটার আরেকটি ভিডিও অলরেডি পোস্ট হয়েছে, সেও কিছু ক্লিপ দিয়ে দিলাম। তো তারপরে আমরা কোথাও একটা বসে আমাদের দুপুরে লাঞ্চ করে নিলাম। আম্মু বাসা থেকে খাবার বানিয়ে এনেছিল, যেহেতু এখানে হালাল খাবার পাওয়া যায় না। তো আমাদের খাবার শেষ হয়ে যাওয়ার পর আমরা চলে গেলাম গো ট্রেনে। আজকে আমাদের বেসিক্যালি লাস্ট দিন ছিল, তো আমরা এখন টরন্টোতে ব্যাক করতেছি। আমরা সারাদিন ঘোরার কারণে আমাদের ফোনে আর চার্জ ছিল না, সো বেশি ভিডিও আর ক্লিপসও নিতে পারিনি। আমাদের বাসায় যেতে যেতে রাতে 8টা বেজে গিয়েছিল। বাট যাই হোক, তাছাড়া নায়াগ্রা ফলের ট্রিপ তো অনেক বেশি মজা ছিল। অ্যান্ড যেহেতু নায়াগ্রা ফল আমার ড্রিম ছিল, আমি আমার বাকেট লিস্টের একটি ড্রিম ফাইনালি পূরণ করলাম। আদার দেন দ্যাট আজকে এতটুকুই ছিল। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এবং নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।